বর্তমান সময়ে ক্রিপ্টো থেকে ফ্রিতেই ভালো পরিমাণ আর্নিং জেনারেট করা যাচ্ছে টেলিগ্রাম বট মাইনিং এর মাধ্যমে। অলরেডি আমরা নট কয়েন এবং ডক্স এর মাধ্যমে এর প্রমাণ পেয়ে গেছি। এই দুটো থেকে ভালো পরিমাণ ইনকাম হয়েছে বিকজ এই দুইটা লিস্ট হয়েছে বাইন্যান্সে। বর্তমান সময়ে শত শত প্রজেক্ট কিন্তু লঞ্চ হচ্ছে, বাট সবগুলাই কিন্তু আমাদের ভালো পরিমাণ ইনকাম দিতে পারবে না, কারণ সবগুলাই কিন্তু বাইন্যান্সের মতো বড় এক্সচেঞ্জের লিস্ট হবে না। সো এই ভিডিওতে আমরা কথা বলবো কোন পটেনশিয়াল প্রজেক্টের লিস্ট হতে পারে পরবর্তীতে বাইন্যান্সে, এন্ড সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। ইতিমধ্যেই টর্ন নেটওয়ার্কের নট কয়েন এবং ডক্স কিন্তু লিস্টেড হয়ে গেছে বাইন্যান্সে। এই দুটার পেছনে কারণ হলো এদের পেছনে টেলিগ্রাম এবং টর্ন নেটওয়ার্কের সম্পূর্ণ সাপোর্ট ছিল। সেই সকল প্রজেক্টের লিস্ট হতে পারে যাদের অনেক বড় ইনভেস্টর রয়েছে বা বড় কোনো এক্সচেঞ্জার তাদের ব্যাক এন্ডে রয়েছে। আপনারা দেখতেছেন ক্রিপ্টো 24 বাংলা। এই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আপনারা যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন বট মাইনিং এর গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে থাকি সবার আগে। ভিডিওর ডেসক্রিপশন চেক করলে সমস্ত কিছু পেয়ে যাবেন। বর্তমান সময়ে জনপ্রিয় মাইনিং প্রজেক্টের একটা শর্ট লিস্ট কিন্তু আমি অলরেডি ওপেন করে রাখছি, এন্ড এগুলোর মধ্যে কিছু প্রজেক্ট আছে যেগুলো সত্যিকারই বাইন্যান্সে লিস্ট হতে পারে। তার মধ্যে প্রথম যেটাকে আমি প্রেফার করব সেটা হলো ব্লাম মাইনিং প্রজেক্ট, এন্ড এটা বাইন্যান্সে লিস্ট হওয়ার পেছনে সবথেকে বড় কারণ হলো এদের ব্যাক এন্ডে কিন্তু বাইন্যান্স ল্যাবের সরাসরি ইনভেস্টমেন্ট রয়েছে, এন্ড বাইন্যান্স যে প্রজেক্টগুলোতে ইনভেস্ট করে সেগুলো ম্যাক্সিমামই কিন্তু বাইন্যান্সে লিস্টেড করে। এন্ড আপনারা যদি নিউ লিস্টিং এ দেখেন তাহলে এদের মধ্যে যে কয়টা প্রজেক্ট আছে যেগুলোতে বাইন্যান্সের ইনভেস্টমেন্ট ছিল সেগুলো ম্যাক্সিমামই এখানে লিস্ট হয়েছে। সো ব্লাম প্রজেক্টে যেহেতু বাইন্যান্স ল্যাবের ইনভেস্টমেন্ট রয়েছে, সো এটা খুব তাড়াতাড়ি বাইন্যান্সের লিস্ট হতে পারে। এন্ড তার পরবর্তীতে আমার কাছে মনে হয় হ্যামস্টার যে প্রজেক্টটা আছে এইটা লিস্ট হতে পারে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো হ্যামস্টারের কিন্তু ইউজার বেস বিশাল। এখানে অ্যাক্টিভ ইউজার আছে 300 মিলিয়নের উপরে, এন্ড এদের ব্যাকএন্ডে ওকেক সহ বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল রয়েছে। হ্যামস্টার যে প্রজেক্ট আছে এটা পরবর্তীতে বাইন্যান্সে লিস্টেড হতে পারে বিকজ এখানে হিউজ পরিমাণে একটা কমিউনিটি আছে। এরপরে দুইটা মাইনিং প্রজেক্টকে আমি রেখেছি যেগুলা বাইন্যান্সে লিস্ট হতে পারে। তার মধ্যে প্রথমটা হচ্ছে হট মাইনিং, এন্ড এটার ব্যাকএন্ডে রয়েছে নিয়ার ব্লকচেন, এন্ড পরবর্তীটা হচ্ছে ওয়েবস মাইনিং যেটার ব্যাকএন্ডে রয়েছে সুই ব্লকচেন। এন্ড দুইটা আপনাকে ক্লেম করতে অবশ্যই তাদের নেটিভ টোকেনগুলা এখানে আপনাকে নিয়ার টোকেনটা রাখতে হবে, এন্ড ওয়েবস যে টোকেনটা আছে এটা ক্লেম করার জন্য আপনাকে সুই টোকেনটা কিন্তু রাখতে হবে ক্লেম করার জন্য। তো এই দুটো খুবই পটেনশিয়াল এন্ড ভালো প্রজেক্ট যেগুলো বাইন্যান্সে লিস্ট হতে পারে, এন্ড এদের ইউজারও কিন্তু অনেক বেশি। তারপরে যে কয়েকটা প্রজেক্টকে আমি রেখেছি যেগুলো বাইন্যান্সে লিস্ট হতে পারে তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্যাটস মাইনিং। এর পেছনে কারণ হলো ক্রিপ্টোতে মিম কয়েন বলতে তাবিলাই এগুলাকেই বোঝায়, যেহেতু ডক্স বাইন্যান্সে লিস্ট হয়ে গেছে সো পরবর্তী ক্যাটস এর একটা চান্স আছে বাইন্যান্সে লিস্ট হওয়ার জন্য। এছাড়াও মেজরকে আপনার লিস্টে রাখতে পারেন কারণ মেজরও খুব ভালো একটা র্যাঙ্কিং একটা প্রজেক্ট। টেলিগ্রামের মধ্যে প্রথম ওরাই র্যাঙ্কিং সিস্টেমটা চালু করছে। এছাড়াও ফ্রেম যেটা অলরেডি প্রায় 40 মিলিয়নের মতো ডলার রেজ করছে এই প্রজেক্টের পেছনে। সো এগুলা খুবই পটেনশিয়াল। এন্ড সব থেকে লাস্টে আমি যেটাকে বলবো সেটা হলো ক্যাটিজেন, এন্ড ক্যাটিজেন কিন্তু মেন্টাল নেটওয়ার্কের একটা প্রজেক্ট, এন্ড এটা কিন্তু খুবই পটেনশিয়াল এবং বিশাল একটা ইকোসিস্টেম বিল্ড করে ফেলছে, এন্ড অনেকগুলা ইউজ কেস এই বটের ভিতরে আপনারা পেয়ে যাবেন। সো এটাকেও আপনারা লিস্টে রাখতে পারবেন যেটা পরবর্তীতে বাইন্যান্সে লিস্টেড হতে পারে। ধরো আপনারা কুকয়েন মাইনিং যেটা আছে এটা করতে পারেন বিকজ এটা কিন্তু কুকয়েনের অফিসিয়াল একটা বট, এন্ড এখান থেকে ট্রেডিং প্লাস মাইনিং দুইটাই করা যায়। বর্তমান সময়ে ম্যাক্সিমাম প্রজেক্টই মাইনিং রিলেটেড আসতেছে বিকজ একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে মার্কেটের মধ্যে, এন্ড যার কারণে প্রচুর পরিমাণ ভালো মন্দ সব প্রজেক্টই আসতেছে। বাট সবগুলো প্রজেক্টই কিন্তু আপনাদের ভালো ইনকাম দিবে না, কিছু কিছু প্রজেক্ট আছে স্ক্যাম করবে। সো ভালো ভালো প্রজেক্টগুলোর শর্ট লিস্টে এখানে দেওয়া আছে, এগুলো সবগুলাই ভালো ভালো এক্সচেঞ্জে লিস্ট হওয়ার মতো প্রজেক্ট, এন্ড আপনারা সবগুলাই এগুলো করার চেষ্টা করবেন। যদি এই লিস্টের বাইরে ভালো কোনো প্রজেক্ট থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখাবো নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।